আপনার নিজেকে একটু প্রশ্ন করতে হবে যে আমি 24 ঘন্টা কি করি। আপনারা জানেন যে আমরা প্রতিদিনের ভিডিওগুলো ইউটিউবে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার একটাই কথা, সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো শুধু দেখলে হবে না, এগুলো ধারণ করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো যত বেশি আপনি আপনার জীবনে চর্চা করবেন, তত দেখবেন যে আপনার জীবন বদলাতে শুরু করেছে। কারণ আপনি শুধু দেখলেন, নিজে কিছু এটাকে ব্যবহার করলেন না, এটা নিজের জীবনে কাজে লাগালেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তা আমি মনে করি যে অনেকেই কাজে লাগাচ্ছে, যারা কাজে লাগাচ্ছে এরকম হাজারো লাখো তরুণের জীবন বদলে গেছে। সো তাদের দেখে আপনি কিন্তু সেই প্র্যাকটিসটা করতে পারেন, এবং 90 দিন ধরে কিন্তু এই ভিডিওগুলো আপনাকে দেওয়া হবে, এবং 90টা ভিডিও আপনি যদি প্র্যাকটিস করেন নিজের জীবনে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি একজন অন্যরকম মানুষ হয়ে উঠবেন। আপনার নিজেকে একটু প্রশ্ন করতে হবে যে আমি 24 ঘন্টা কি করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আমি আসলে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, এবং টাইম ম্যানেজমেন্ট করে এই টোটাল কাজ থেকে প্রতিদিন 4 ঘন্টা বের করা। এটা আসলে আমি তাদের জন্য বলছি যারা যারা চাকরি করেন অথবা যারা স্টুডেন্ট, বিশেষ করে তাদের জন্য আমি এটা বলছি। যারা ব্যবসা করেন তাদের তো টাইম মানে পুরো সময়টাই ব্যবসা করেন, কিন্তু যারা স্টুডেন্ট এবং যারা চাকরি করেন তারা চাইলে প্রতিদিন 4 ঘন্টা সময় বের করতে পারেন আপনার 24 ঘন্টা থেকে। আপনি একটু চার্ট করে ফেলেন 24 ঘন্টাকে, যে আমি কত ঘন্টা ঘুমাই, কত ঘন্টা আমি কাজ করি, কত ঘন্টা বা পড়াশোনা করি, কত ঘন্টা আমি যাতায়াতে কাটাই, কত ঘন্টা আমি খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজে কাটাই, কত ঘন্টা আমি আড্ডা দিই, কতক্ষণ আমি ফেসবুকিং করি, কত ঘন্টা, তারপরে কতক্ষণ আমি অন্যান্য কাজ করি, বই পড়ি। সো এই টোটাল চার্টটা আপনি একটু কাইন্ডলি আজকেই করার চেষ্টা করবেন। আপনি খুব ইজিলি দেখতে পাবেন যে সেখান থেকে যদি আপনি ফেসবুকিং থেকে কিছু সময় কাটেন, মুভি দেখা থেকে কিছু সময় কাটেন, আড্ডা দেওয়া থেকে কিছু সময় কাটেন, মোবাইলে কথা বলা থেকে কিছু সময় কাটেন, দেখবেন যে আপনি ইজিলি প্রতিদিন 4 ঘন্টা সময় বের করতে পারবেন। এই 4 ঘন্টাকে কীভাবে কাজে লাগাবেন এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে কথা বলবো। তার আগে যেটা বলার চেষ্টা করছি, স্টুডেন্ট লাইফটা হচ্ছে আসলে রিস্ক নেওয়ার সবচেয়ে বেস্ট টাইম। আপনি যদি অনেকে আমি শুনি যে অনেক ঘন্টার পর ঘন্টা ফেসবুকে অন্যকে লাইক দেওয়া ব্যস্ত থাকে, এমন কিছু করেন যে নিজেকে লাইক দেওয়া যে আপনাকে অন্যরা লাইক দেয়। সো আপনি অন্যকে লাইক দিয়ে 4-5 ঘন্টা, আমি শুনেছি 4-5 ঘন্টা নাকি কেউ ফেসবুকে সময় কাটান, কোনো কিছু না শিখে, না জেনে, না বুঝে। আপনি শেখার জন্য ফেসবুকে 4-5 ঘন্টা টাইম কাটান, দ্যাট ইজ ভেরি ওয়ার্থ। কিন্তু আপনি যদি শুধুমাত্র লাইক দেওয়ার জন্যে বা অন্য কোনো কাজে শুধু দেখার জন্য স্ক্রল করেন, কোনো কাজে তো আসবে না। আপনি স্ক্রল না করে কিছু একটা শিখে ফেলেন, কোনো এক জায়গায় ঢুকে কিছু একটা শিখে ফেলেন। যেমন আমি যেটা বলছি যে এই কর্মশালাগুলো যদি আপনি শেখেন, আপনার জীবন বদলে যাবে। আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন, আপনি একজন ভালো মানুষ হিসেবে বুক ফুলিয়ে সমাজে চলতে পারবেন, আপনি একজন মানবিক মানুষ হয়ে উঠবেন, আপনি আপনার বাবা মাকে অন্যরকমভাবে ভালোবাসা শুরু করবেন। সো এখানে অনেক কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি। তো সেই জন্য আমি আপনাদের বলবো যে এই 24 ঘন্টাকে একটা চার্ট করেন প্রতিদিন, সেখান থেকে আপনি 4 ঘন্টা বের করবেন। এই 4 ঘন্টা নিয়ে আপনি কী করবেন সেটা আমি বলবো। তার আগে আমি যেটা বলার চেষ্টা করছি, স্টুডেন্ট লাইফে রিস্কটা নেওয়া যায় এই কারণে, স্টুডেন্ট লাইফে অনেকেরই খাওয়ার চিন্তা করতে হয় না, বাসা ভাড়ার কথা চিন্তা করতে হয় না। কারো আবার হয় যারা নিজের টাকায় চলাফেরা করেন, তাদের লাইফটা একটু অন্যরকম। তারপরেও তারাও কিন্তু চাইলে এই সময়টা বাঁচাতে পারেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই 4 ঘন্টায় আপনি চিন্তা করে দেখেন যে আপনার কী স্কিলস নাই, কী স্কিলস আপনি যোগ করতে পারেন। কারণ আগামী দিনে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে বা কোনো রকম দক্ষতা ছাড়া, শুধু সার্টিফিকেট দিয়ে আগামী দিনে চাকরি, ব্যবসা কোনোটাই করা সম্ভব না। সেই জন্য আপনাকে কিন্তু প্রতিটা দিন পার হয়ে যাচ্ছে, প্রতিদিন কোনো না কোনো কিছু যোগ করতে হবে। আপনার এই যে আমরা প্রতিদিন নানানভাবে সময় কাটিয়ে দিচ্ছি, সেইখান থেকে কিছু সময় বাদ দিয়ে কাটেল করে 4 ঘন্টার সময় শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে ব্যয় করতে হবে, যাতে করে আপনি একজন দক্ষ মানুষ হিসেবে আলটিমেটলি আপনি তৈরি হতে পারেন। সো আমি আশা করব যে আজকে থেকে আপনারা নিজেদের রুটিনটা আপনি 24 ঘন্টাকে চার্ট আকারে সাজাবেন, এবং সেখান থেকে 4 ঘন্টার সময় বাঁচাবেন, এবং এই 4 ঘন্টাকে কীভাবে কাজে লাগাবেন সেটা বলবো অন্য ভিডিওতে। অনেক ভালো থাকবেন।